তুমি একটু আগেই বললে যে ইদিকাকে আমি স্টার বানিয়েছি, কেউ কাউকে স্টার বানায় না। ফার্স্ট অফ অল সবারই একটা ভাগ্য আছে অবশ্যই। এবং সবারই আজকের দিনে না যারা ডিসিপ্লিন, যারা ডেডিকেটেড, যারা হার্ড ওয়ার্কিং তারাই জায়গা পায়, কিন্তু নাহলে একটা ছুট পরে অতীত হয়ে যায় সবাই। এবং আজকের দিনে সাকসেসের রেশিওটা 0.001%। মানে বড় বড় ইন্ডাস্ট্রিতেও যে ইন্ডাস্ট্রি মানে সাকসেস সহজ নয়, এবং সেই সাকসেসটাকে ধরে রাখার জন্য অতি পরিশ্রম বা একটা সাধনা করতে হয়। আজকে ইদিকা পলকে নিয়ে কথা বলবো। ইদিকা পালের জন্য আজকে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং একটা হতে চলেছে। সো যারা ইদিকা পালের ভক্ত, যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসো, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এই যে ভিডিওটা তোমরা দেখলে, দেবদা বলছে, মানে দেবদাকে যখন কোশ্চেন করা হচ্ছে যে ইদিকা পালকে দেবদা স্টার বানিয়েছে কিনা, দেবদা কি উত্তর দিলেন? দেবদা উত্তর দিলেন এটাই যে ইদিকাকে আমি স্টার বানিয়েছি সবাই যে বলে, আসলে সেটা নয়, সেটা হচ্ছে একটা ভাগ্য আর একটা মানুষের ডেডিকেশন, হার্ড ওয়ার্কিং, সেটাও কিন্তু থাকে। নাহলে একটা সিনেমা এলো, হিট হয়ে গেল, স্টার হয়ে গেলো, এমনটা নয়। ইদিকা পালকে নিয়ে আমি স্পেশালি কিছু কথা বলতে চাই এই ভিডিওতে। দেখো, ইদিকা পালকে যখন থেকে আমি দেখেছি না, আমি এত সিরিয়াল দেখতাম না, মানে আমি তো সিরিয়াল দেখিই না, প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল চলে তারা অনেকে ইদিকা পালকে চেনে, কিন্তু আমি তো সিনেমা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, মানে সিনেমা খবর দেখতে ভালোবাসি, তৈরি করতে ভালোবাসি, রিভিউ করা। সো যখন আমি দেখলাম যে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা বাংলাদেশে, সেখানে কলকাতার একটা নায়িকাকে নেওয়া হবে, সেটা ইদিকা পাল, তখন আমি ইদিকা পালকে সার্চ করা শুরু করি। দেখলাম সে টেলিভিশন করে। আমার ওয়াইফও বললো যে না, এ টেলিভিশন করে, এ খুব ভালো একটা অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে। সো তারপরে যে প্রিয়তমা গানটা শাকিব খানের কত হিট হয়ে গেল, আর শাকিব খানের সঙ্গে ইদিকা পালের যে কেমিস্ট্রিটা, রসায়নটা পুরো জমে ক্ষীর। বাংলাদেশের যে পাবলিকরা, মানে তারা ইদিকা পালকে মানে সাদরে গ্রহণ করে নিল। ইদিকা পালের জায়গায় অন্য একজন বাংলাদেশের নায়িকা থাকার কথা ছিল। এবং বলা ভালো, বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি যে ইদিকা পাল প্রিয়তমা সিনেমাটা কাজ করার পর, সিনেমাটা তুমুল হিট হয়ে যাবার পর বাংলাদেশের কিছু নায়িকার মনে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেককে বলতে শুনেছি যে নায়িকারা বলেনি, কিন্তু কানাঘুষে এরকম শোনা যাচ্ছিল যে বাংলাদেশে কি আর কোনো নায়িকা নেই যে কলকাতার নায়িকাকে নিয়ে কাজ করাতে হবে। সেরকম কোনো ক্লিপ এই মুহূর্তে আমার নেই, তবে আমি অনেক বছর আগে দেখেছিলাম যে বাংলাদেশের কোনো নায়িকাকে নিয়ে কেন কাজ করা হচ্ছে না। যেহেতু শাকিব খান পরপর ইদিকা পাল ছাড়াও আরও কয়েকজন কলকাতার নায়িকার সঙ্গে কাজ করেছে, তাই আমাদের এখানের নায়িকার সঙ্গে। সো ইদিকা পাল এই যে প্রিয়তমা সিনেমাটা করলো, তারপর আমি সিরিয়াসলি ভাবছিলাম যে সে কখন মানে আর কোনো একটা সিনেমা নিয়ে আসবে। কারণ ইদিকা পালের প্রিয়তমা সিনেমাটা মানে আসার পর সে বিভিন্ন জায়গায় আমাদের এখানে সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে। তার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে সে এত প্রাণোচ্ছল একটা মেয়ে, হাসি খুশি কথাবার্তা, আমার বেশ মুগ্ধ করেছে। তো তখনই আমি ভাবছিলাম যে ইদিকা পাল কখন একটা সিনেমা আবার নিয়ে আসবে। তখন দেখলাম না, সে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি প্রিমিয়ারে আসছে। দেবদার সঙ্গে তাকে বহুবার কথা বলতে দেখেছি, বহুবার। তখন ভাবছিলাম যে দেবদা নিশ্চয়ই কি কোনো ছবির প্ল্যান করছেন নাকি। তারপর দেখলাম খাদানের একটা বড় সড়ো আপডেট নিয়ে এলেন দেবদা, যে সেখানে ইদিকা পাল থাকবে। আর সেই ইদিকা পাল কিশোরী গানটা তুমুল ভাইরাল, মানে নেট মাধ্যমে ঝড় তুলে দিয়েছে। আজকে এমন কোনো গানে এরকম ভিউ, মানে কি বলবো, আশ্চর্যজনক একটা ব্যাপার। আর এমন কেউ নেই যে এই গানটা মানে লিপ মেলায়নি বা রিলস করেনি। বেশিরভাগ মানুষই এই গানের লিপ মিলিয়েছে, কিশোরী গানটা। সো ইদিকা পালের তারপরে আমি আস্তে আস্তে ভক্ত হয়ে যাচ্ছি। জানি না ইদিকা পাল আমার থেকে ছোট হয়তো বয়সে, কিন্তু যাই হোক আমি তার গুণমুগ্ধ একজন ফ্যান। তো ইদিকা পাল তারপরে তার একটা ইন্টারভিউতে আমি বলতে শুনেছিলাম, তখনও সে খাদান করেনি। তখন ইদিকা পালকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোন নায়কের সঙ্গে অভিনয় করতে চায় এখানে, টলিউডের কোন নায়কের সঙ্গে। সেখানে ইদিকা পালকে অপশান দেওয়া হয়েছিল জিৎ না দেব। সেখানে ইদিকা পাল বলেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। এই অপশানটা কিন্তু দেওয়া হয়নি, তাও প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিল, এবং বলেছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার লোভ কি কেউ ছাড়তে পারে। তারপরে ইদিকা পাল এটাও বলেছিল যে দেবজিৎ সবার সঙ্গেই কাজ করতে চায়, আসলে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন বড় অভিনেতা। সো মানে হয় না যে উত্তম কুমার চলে গেছেন আজকে সবাই মনে করে যে আজকে যদি উত্তম কুমার বেঁচে থাকতো, উত্তম কুমারের সঙ্গে যদি আমাদের একটা কাজ থাকতো, একটা সিনেমা যদি থাকতো, যে না বলতে পারতাম যে আমি এই সিনেমাটা উত্তম কুমারের সঙ্গেও করেছি।
আজকে স্বয়ং বুম্বাদাই উত্তম কুমারের সঙ্গে ছবি করতে পারেননি। একটা সিনেমা তিনি করেছেন, প্রতিশোধ বলে একটা সিনেমা, সেখানে সুখেন দাস নায়ক ছিলেন। সেখানে একটুখানি এক ঝলক মনে হয় দেখা গেছিলো, কিন্তু সেটাও সেভাবে নয়। তারপরে দুই পৃথিবী বলে একটা ছবি, যেখানে উত্তম কুমারের ছোটোবেলার চরিত্র করেছিলেন বুম্বাদা। কিন্তু এক ফ্রেমে উত্তম কুমার বুম্বাদাকে অনেকবার বলেছিলেন যে তোকে নিয়ে একটা সিনেমা আমি করবো, কিন্তু তিনি তো থাকলেন না, চলে গেলেন। তো ঠিক সেরকম একটা ব্যাপার, মানে সবাই ভাবছে যে আজকে একটা বড় ইন্ডাস্ট্রির অন্যতম একটা মুখ, বড় মুখ, যে কিনা তখনকার দিনে সিনেমা করছে 1980 থেকে 1990 মানে টানা করে গেছে বুম্বাদা। তো সেই মানুষটার যদি সঙ্গে যদি একটা সিনেমার কেরিয়ারে থেকে যায় তাহলে কেমন হয়, ঠিক তেমনটাই ইদি কাপাল বলতে চেয়েছে। ইদি কাপালের আরও অনেক মানে ইন্টারভিউ ক্লিপ দেখেছি, যেখানে মানে এমন এমন কথা বলেছে, যেখানে আমার খুবই ভালো লেগেছে কথাগুলো। আর এই কিশোরী গানটা দেখার পর থেকেও তার আরও ভক্ত হয়ে গেছি আমি। তো এখন যে সিনেমা রিভিউ করছি, বিভিন্ন ইভেন্ট প্রোগ্রামে যাচ্ছি, ইদি কাপালকে এখনও দেখতে পাইনি, দেখার সুযোগ হয়নি। তার ইন্টারভিউ নেওয়ার আমার খুব ইচ্ছা আছে। তবে এই যে দেখলে দেবদা বলছে যে ইদি কাপালকে স্টার বানিয়েছে দেবদা, হতে পারে দেবদা তাকে পরপর ব্রেক দিয়েছে। রঘু ডাকাত, খাদান, তারপরে প্রজাপতি 2-তে তার একটুখানি একদম স্বল্প পরিসর চরিত্র, সেখানে সে হয়তো মারা যাবে। তো কিন্তু ইদিকা পালকে দেবদা ব্রেক দিল, কিছু তো একটা তার মধ্যে আছে। আমার সব থেকে মুগ্ধ করেছে ইদিকা পালের নাচ। ইয়েস, সে ভালো কোমরের স্টেপ নাচতে পারে, কোমরের যে স্টেপ দেবে, কোমর দোলানো নাচের স্টেপ তুফান নাচতে পারে। অনেক বড় বড় নায়িকারা সেরকমভাবে কোমর নাচাতে পারে না, ইদিকা পাল যেভাবে স্টেপ ড্যান্সটা করতে পারে। তোমরা ভালো করে দেখবে ইদিকা পালের নাচটা কিন্তু দারুণ। ইদিকা পাল আগে ভালোই হেলদি ছিল, এখন যেভাবে মেনটেন করে স্লিম ফিগার করেছে তাকে বেশ ভালো লাগছে। তাছাড়াও সে খুব প্রাণোচ্ছল, আগেই বললাম, খুব ভালো লাগে। আর ইদিকা পাল দেবদার সঙ্গে তো করেছে, সোহমদার সঙ্গে তো করেছেই বহুরূপ। আর সোহমের সঙ্গে নাকি একটা ছবি হয়েছিল, মানে কথা হচ্ছিল, সেটা হতে গিয়েও হয়নি। সেটা কিন্তু খাদানেরও আগে, একটা জায়গায় সোহম বলেছে যে খাদানের আগেও ইদিকা আগে টলিউডে আসার কথা ছিল ওই সিনেমাটার মাধ্যমে, কিন্তু সেই সিনেমাটা হয়ে ওঠেনি। যাই হোক, খাদানকেই ধরতে হবে টলিউডে, ইদিকা পালের প্রথম বাংলা সিনেমা টলিউডে, বাংলাদেশে প্রিয়তমা। সো ইদিকা পাল তার ভাগ্যে ছিল, দেবদা এটাই বলতে চাইছে, ভাগ্য বলেও একটা কথা আছে। হ্যাঁ, এটা ঠিক। দেখো, সিরিয়ালে অনেক অভিনেত্রী কাজ করে, টলিউডেও ছোটো ছোটো চরিত্রে অনেক মানে ছেলে মেয়েরা কাজ করে। এখন কার ভাগ্যে কী আছে বলা যায় না। এখন কেউ যদি একটা সুযোগ পায়, সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারলেই ব্যাস কেল্লা পথে, সেটা ইদিকা সঠিকভাবে ব্যবহার করেছে। আর ডেস্টিনি তো অবশ্যই ছিল। আজকে তুমি দেখো, ডেস্টিনি কেন বলবো না, কারণ দেবদা যেটা বলেছে সেটা আমিও সমর্থন করি। অবশ্য আমি ভাগ্যে খুব একটা বিশ্বাস করি না, আমি নিজের কর্মকে বিশ্বাস করি। কিন্তু এটা ঠিক, দেখো সিরিয়ালে অনেক মুখ আছে। আজকে ইদিকা পালকে যদি শাকিব খান না চান্স দিত, আর একটা কথা এখানে ভুলে গেলে চলবে না, ইদিকা পালকে কিন্তু শাকিব খানই প্রথম চান্সটা দিয়েছিলেন। আজকে ইদিকা পালকে নিয়ে বাংলাদেশে অনেক লোকদের কমেন্ট করতে দেখি যে শাকিব খানই ইদিকা পালকে চান্সটা দিয়েছিলেন, সেটা নিয়ে কথা হয় না। কিন্তু এটা আমি বলবো যে ইদিকা পালকে শাকিব খান প্রথমে চান্স দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু সে নজরে পড়ে। বিভিন্ন সাংবাদিকরা তাকে ইন্টারভিউ নিতে রাখে প্রিয়তমার জন্য। তো সেটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের শাকিব খানেরও কিন্তু অবদান আছে এই ইদিকা পালকে নেওয়ার পেছনে। তো এবারে তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আমি তো চাই ইদিকা পাল এবারে পরপর অনেক ছবি করুক, আর একটা হিরোইন হয়ে উঠে আসুক, বোমাদার সঙ্গে ছবি করুক, জিদ্দার সঙ্গে ছবি করুক, সবার সঙ্গে। আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ইদিকা পাল সিনেমার জন্য ভাগ্য লক্ষ্যে বলা যায়, কারণ সে যে সিনেমাতেই থাকবে সেই সিনেমা হিট। তোমরা কারা কারা ইদিকা পালের ভক্ত তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দাও। আর হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।